আইডিবিআই ব্যাংকে একটা দারুণ চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিও। আইডিবিআই ব্যাংকে যারা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম পজিশনে চাকরি করতে চাইছো, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করতে চাইছো, তাদের জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে আমরা ডিসকাস করব অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে, পরীক্ষার সিলেবাস কি আছে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে স্টেপ বাই স্টেপ সাকসেস পেতে হবে, সব কিছু ডিসকাস করব। চ্যানেলের সাথে থাকবে, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যদি কোনো হেল্পের দরকার হয় অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবে। ব্যাংকিং সেক্টরের চাকরি খুব লুক্রেটিভ চাকরি, হাই স্যালারির চাকরি, আর আইডিবিআই মতো ব্যাংকে চাকরি করার সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলের সাথে থাকো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. এই হচ্ছে সেই নোটিফিকেশন যার বেসিসে তোমাদের সাথে কথা বলছি। আইডিবিআই ব্যাংকের থেকে এই নোটিফিকেশনটা আমি ডিটেলসে ডিসকাস করব। এই নোটিফিকেশনটার মেন পার্টগুলো আমরা ডিসকাস করব এবং টোটাল প্রসেসটা। অ্যাডমিশন টু আইডিবিআই পিজিডিবিএফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2024-25। লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 12/3 মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হচ্ছে। সো আইডিবিআই ব্যাংক এর সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, এটা আমাদের খুব পপুলার ব্যাংক এবং এরকম একটা ব্যাংকে চাকরি করা খুব সৌভাগ্যের ব্যাপার। তো তারাই এই রিক্রুটমেন্টটা করছে। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 650 মতো ভ্যাকেন্সি আছে। আনরিজার্ভ 260, এসসিদের জন্য 100, এসটিদের জন্য 54, ইডাব্লিউএস 65, ওবিসি 171, ভিআই ওএইচ সব কিছু মিলিয়ে টোটাল 650। এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি আরও বাড়তে পারে। বয়সের পরিসীমা 20 থেকে 25, এই বয়সের মধ্যে ছাত্রছাত্রীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, কাট অফ ডেট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ অফ কোয়ালিফিকেশন মানে March 1, 2025 ধরে সবকিছু টাইমিং ক্যালকুলেশন হবে। March 1 থেকে March 12 পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরীক্ষার ডেট মোটামুটি এপ্রিল মাসের 6 তারিখে। কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? বয়সের কথা বলা হয়েছে। কোয়ালিফিকেশন কি চাইছে? ক্যান্ডিডেট শুড বি গ্র্যাজুয়েট ফ্রম মেনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি recognized by Government of India or an equivalent qualification recognized by Government of India, possessing only diploma courses not to be considered as qualifying eligibility। যাদের ডিপ্লোমা আছে তারা কিন্তু এলিজেবল নয়, ডিপ্লোমা যারা আছো তারা এলিজেবল নয় এই ব্যাপারটার জন্য। সো এটাকে খেয়াল রাখতে হবে। সো ক্যান্ডিডেটস আর এক্সপেক্ট টু হ্যাভ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স, কম্পিউটার প্রফিসিয়েন্সি আজকে মাস্ট, মানে হাতে কলমে কম্পিউটারের শিক্ষা তোমার থাকতে হবে। নেক্সট, the IDBI Bank reserve the right to raise and modify eligibility criteria। IDBI Bank চেঞ্জ করতে পারে। আর এসসি এসটি ওবিসিদের স্ট্যান্ডার্ড যে এজ রিল্যাক্সেশন সেটা থাকবে, যেটা জেনারেলি থাকে। তারপর কিভাবে অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করার জন্য যেটা ব্যাপার আছে, তোমার একটা অ্যাপ্লিকেশন ফিজ আছে, সেটা 1 মার্চ থেকে 12 মার্চের মধ্যে টোটাল অ্যাপ্লিকেশন এবং ফিজটা তোমাকে পেমেন্ট করতে হবে। এবার এসসি এসটি পিডব্লিউ এর জন্য ফিজটা রাখা হয়েছে 250 আর বাকিদের জন্য 1050। সো এটা একটু গায়ে লাগে। তো কি করবে এখন? আইডিবিআই ব্যাংকের মতো চাকরি, কি করবে তুমি? এখানে তোমাকে এটা করতেই হবে। সো তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে আইডিবিআই ব্যাংকের ওয়েবসাইট www.idbibank.in, এখানে গিয়ে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই অনলাইন একটা অপশন আছে, সেখানে ক্লিক করে ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করবে। এটা স্ট্যান্ডার্ড প্রসেস আর সব কিছুই কম্পিউটারাইজড হবে। অনলাইনেই তোমাকে পেমেন্ট করতে হবে, তোমাকে অনলাইনেই ই রিসিপ্ট জেনারেট হবে। আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে তোমাকে ডকুমেন্ট সর্ট ইন রেসপেক্ট অফ কী কী ডকুমেন্ট রেডি রাখবে। সো ক্লাস 10 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট তোমার রেডি রাখবে, গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস রেডি রাখবে, এসসি এসটি হলে সেই করসপন্ডিং ডকুমেন্টস রেডি রাখবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজের যা এক্সপিরিয়েন্স সেটাকে তুমি রেডি রাখবে। সো সেইভাবে তুমি নিজেকে রেডি করবে। এরপর নেক্সট কি আছে? নেক্সট তোমাকে যেটা করতে হবে সিলেকশন প্রসেসে তোমার কি আছে? তোমার লজিক্যাল রিজনিং অ্যান্ড ডেটা অ্যানালিসিস আছে, ইন্টারপ্রিটেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, জেনারেল ইকোনমি আছে। লজিক্যাল রিজনিংয়ে 60টা কোশ্চেন, টোটাল 60 নাম্বার, 40 মিনিট পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টা কোশ্চেন, 40 নাম্বার, 20 মিনিট সময় পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40টা কোশ্চেন, 40 নাম্বার, 35 মিনিট সময় পাবে। ওদিকে জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেসের 60টা কোশ্চেন,
60 মিনিট সময় পাবে, সরি 60টা কোশ্চেনে 60 নাম্বার থাকবে, 25 মিনিট সময় পাবে। এইভাবে তোমাকে অনলাইন পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে এবং ওভারঅল 120 মিনিট মানে 2 ঘন্টা ধরে তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা ভালো করে দাও, পরীক্ষা কোয়ালিফাই করো, সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে চলো। নেক্সট আমরা দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি এইসব জায়গাতে এক্সাম সেন্টার আছে, তুমি সেখানে এক্সাম দিতে পারবে, কোনো প্রবলেম নেই। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে তোমাকে যারা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের যথারীতি একটা ব্যাপার আছে, এইখানে একটা ব্যাপার আছে, তুমি যখন কোয়ালিফাই করছো, চান্স পাচ্ছ, তারপর তোমাকে 1 বছরের একটা অন জব ট্রেনিং প্রোগ্রাম করতে হবে এবং সেই ট্রেনিংয়ের জন্য 3 লক্ষ টাকা ফিস দিতে হবে। ওকে, এখানে লেখা আছে কোর্স ফি 3 লক্ষ টাকা। সো এটা একটু চাপের ব্যাপার জানি, বাট দেখো আমরা আমাদের কোচিংয়ে মাত্র 5000 রুপিসের বিনিময়ে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কোচিং করিয়ে থাকি এবং তাতে প্রচুর সাকসেস রেট, তোমরা যারা ইউটিউব ফলো করো তারা দেখো। বাট আজকে দেখো ওটা আইডিবিআই ব্যাংকের তরফ থেকে 3 লক্ষ টাকা ডিমান্ড করছে, তোমরা সেটাও দেবে, সে কোনো অ্যাডমিশন, কিন্তু আমাদের এই সামান্য কোর্স ফি দিতে গিয়েও তোমাদের প্রবলেম হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমাদেরও সিস্টেম রান করতে হয়, আমাদেরও রুজি রোজগারের ব্যবস্থা করতে হয়। যাই হোক, এটা সিস্টেম, তোমাকে এটা ফলো করতে হবে। তারপর তোমাকে এখান থেকে লোন দেওয়া হবে, তুমি লোন নিতে পারো। এখানে প্রথম তোমার অনজবে ট্রেনিং এর মানে হচ্ছে তুমি স্টাইপেন পাবে, স্টাইপেন দিয়ে তোমাকে চালাতে হবে, ব্যাপারটা এই হচ্ছে বিষয়, এটাই অনজবের মেন ফান্ডা। তারপর যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তোমাকে টোটাল জিনিসটাকে কম্বাইন করে অনলাইনে অ্যাপ্লাই করার পর ভালো করে প্রিপারেশন নাও। গাইডলাইন কি আছে, তোমাকে এসসি এসটি ডিসেবলদের অন্যরকম একটা গাইডলাইন আছে, সেটা আমরা কমপ্লিট করবো না, আমরা মেন জায়গাটা যাবো। জেনারেল ইনস্ট্রাকশন, কাট অফ ডেট মার্চ 1 ধরে কিন্তু বয়সের ক্যালকুলেশনটা করো, বয়সটা কিন্তু মার্চ 1 ধরে তোমাকে করতে হবে, এটা মাথায় রাখবে। সুবর্ণ সুযোগ, সুযোগটা কাজে লাগাও, খুব ভালো হবে তোমার, এটাকে একটা গুড অপরচুনিটি হিসাবে তুমি অ্যাকসেপ্ট করো এবং এটা নিয়ে এগিয়ে যাও। নেক্সট আমরা বায়োমেট্রিক ওয়েতে ভেরিফিকেশন হবে সবকিছু, এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। আমরা আর একটু ইম্পর্টেন্ট পার্টগুলো খালি দেখবো, সবকিছু আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। ফটোগ্রাফের সাইজটা দেখে নাও, 4.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, এটা একটু খেয়াল রাখবে। ফটোগ্রাফের সাইজ ঠিক রাখবে, যত কেবির মধ্যে বলছে সেইভাবেই ফটোগ্রাফ রেখে অ্যাপ্লিকেশন করবে এবং তুমি এই চাকরিটার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দারুণ চাকরি, এখন সিস্টেম যেভাবে করে তোমাকে সেভাবে চলতে হবে, এটা মাথায় রাখতে হবে এবং তুমি সবকিছু কমপ্লিট করার পর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আইডিবিআই ব্রাঞ্চে পোস্টিং পাবে। তো এটা গোল্ডেন অপরচুনিটি, সুযোগটা কাজে লাগাও। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো দারুণ দারুণ এরকম চাকরির খবর, পড়াশোনার খবর পাওয়ার জন্য।